আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম দারুণ মজার তুলতুলে খোলাজা পিঠা বা বহু ছিদ্রযুক্ত প্যানকেকও বলা চলে বা চিতই পিঠাও বলতে পারেন। তো এই পিঠাটা বানানো খুবই সহজ আর তেল একদমই লাগে না। তো আরেকটা ট্রিক্স এখানে আমি অ্যাড করব, যার জন্য এতগুলো ছিদ্র হয়। তো এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপের মতো ময়দা আর 1 কাপের মতো দিয়েছি চাউলের গুঁড়ো, আর সামান্য দিব আমি এখানে সুজি, মানে 2 টেবিল স্পুনের মতো। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো এই তো 2 টেবিল স্পুনের মতো সুজিটা অ্যাড করেছি, সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে আমি এখানে দিয়েছি চিনি, সামান্য পরিমাণে দিয়ে দিলাম বেকিং পাউডার। তো সমস্ত কিছু দিয়ে এর মধ্যে আমি দইটা, মানে টক দইটা অ্যাড করলাম। তো টক দইয়ের পরিমাণটা আর বললাম না, এখানে আপনারা মানে যে যেরকম পরিমাণ মানে করতে চান সেরকম অ্যাড করে দিবেন। আমি এখানে আসলে 4 টেবিলের মতো আমি টক দই অ্যাড করেছি। আর এই তো সামান্য একটু একটু করে পানিও অ্যাড করছি। তো পানিটা আর মানে ডোটার ঘনত্বটা ঠিক এরকম হবে, জাস্ট প্যানকেক যেরকম আমরা বানাই তো সেরকমই প্যানকেকের ঠিক যে ব্যাটারটা তৈরি করা হয় ঠিক এরকমই মানে হবে আর কি। তো এই তো দেখতে পাচ্ছেন ঘনত্বটা। তো আমার কাছে মনে হলো একটু বেশি ঠিক হয়ে গেছে। তো আর একটু হালকা একটু পানি দিলাম, মনে করেন 1 বা 2 টেবিল চামচের মতো। তো এই তো এখন বানানো শুরু করব। আর এর আগে আমি ইনো অ্যাড করেছি 1 প্যাকেট। আর এটাই হলো মূল মানে ট্রিক্স। এত যে ছিদ্রযুক্ত হয় এটার কারণ হলো এই ইনোর কারণে। তো এখন ইনোটা দিয়ে আরও 10 মিনিট বা আধা ঘন্টা রেস্টে রেখে দেবেন। তো এই তো একটা সমান তাওয়া অথবা প্যানের মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে এভাবে মানে দিয়ে দিবেন ব্যাটারটা। তো একটু ঢেকে দিলেই 2 থেকে 2.5 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাবে সুন্দর এত মানে ছিদ্রযুক্ত খোলাজা পিঠা অথবা চিতই বা পাটিসেপ, না সরি প্যানকেক, যেটাই মানে যে নামেই বলে না কেন কোনোটাই কিন্তু খারাপ হবে না। তো এই তো দেখতে পাচ্ছেন নিচেও খুব সুন্দর হয়েছে, উপরটাও খুব সুন্দর সফট এবং ছিদ্রযুক্ত। আর এটা আপনারা মাংসের ঝোলের সাথেও পরিবেশন করতে পারেন বা ভর্তা দিয়ে। তো কেমন লাগলো? আল্লাহ হাফেজ।